আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আপা ভালো আছি। তো যে বিন্নেকাল থেকে ভিডিওটা শুরু করলাম, দেশে বা দেশের বাইরে যে যেখান দিয়ে মোরাই ভিডিওটা দেখবেন সবাই দেখার শুরুতে একটা লাইক দিবেন, এবার ফুল ভিডিওটা দেখে এবার কমেন্ট করবেন। আর যারা নতুন দেখেন হেরা কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই নাম থেকে ভাইয়া এই যে কাল রাইতে ওই যে আনছিলে কচুর মুহি মানে কচুর গাড়িয়ার আলু আনছিলে, সেটা ডালিয়ে রাখলাম। আর আনছে এনে দুইটা পোম্বা। তেল জমের দাম ঝোলার দাম সব জিনিসই দেখা যায় আবার দাম বাড়িয়ে গেছে, কারণ কোনো জিনিসই এখন আর দাম কম নাই, দিনের দিন সব জিনিসই দেখা যায় দাম বাড়ে। তুমি তো আরও আগে উঠছি উঠে যে চুলাটা মুছছে লাইছে, চুলাটাই যে সাবান পানি টিন দিয়ে মুছছে রাখছি। আর এনে যে বেন্নি খেলান কী করমু, ভাত তো কতরি রয়েছে পান্তা ভাত, আর এই যে থালা বাটির জাল এগুলো ধুইয়া লাইছে। আর আজকে আকাশটা একবারে কেমন মনে হয় কি মেঘলা মেঘলা ইয়ে রয়েছে, বৃষ্টি হইবে যে কোনো সময়। এখন তো সামনে দেখা যায় পূজা আটলেক যে বৃষ্টি তো হইবি। ঘরটার যারা মোছাটা চয়ে গেছে, বড় মাইয়ে হেতো খাইয়ে গেছে, হ্যাঁ খাওয়াই দাওয়াই বিধে দিছি। ছোটো মাইয়ে হেও ঘুমায়, সেখানে সবাই ঘুমায়। তো মুই তো আল্লাহ কী হরমো, মুই তো বই রয়েছি মেঘলা, কিন্তু গরমটা কমে না, মনে হয় কি যে একটা ভাবসা গরম। আর আকাশটা একবারে ওই রয়েছে, কারণ সামনে বৃষ্টি তো হইবেই, কারণ পুজোর বৃষ্টি তো আছেই সামনে। তো মুই বইতে আর কোনো কাম টুকটাক দেখা যায় করি, আর এরা দেখা যায় উডুক খাইয়ের পর দেখা যায় খাওয়া দাওয়া পরে ওর মনে বাইরে একবার ওই যে অনেক দূরে মনে হয় কি যে কুয়াশা কুয়াশা পড়ছে, কারণ যে শীত হওয়ার আগেই কুয়াশা শুরু হয়ে গেছে। তো লন দেখি আপনাগুলোকে পরবর্তী ভিডিওতে আবার দেখা ওর মনে। তো বেনিকালে তো ওই যে ভাত আনলে ভাতটা খাইলাম, ডিম ভাজলাম, এই ডিম ভাজার দিয়ে ভাতটা খাইলাম। আর আমি যে দুপুরের রাম দেখাও তো লাগবে, ভাতের চাউলটা বয় দিছি, কারেন্টটা তো নাই, কারেন্টটা তো ঠাড়া পড়ছে, হ্যাঁ তো থাহেই না। আর মুই তো এই বেন্যাকাল উঠতেই কিন্তু এই চুলোটা মুছে লাইছি। তো ভালো একবার পরিষ্কার করে মুছি নেয়, কারণ সাবানের ফেনা কিন্তু একটু রয়েছে, কারণ যে রান্নার পরে আবার যে তেল টেল ছেড়বে সেই সময় একবারে মোছা দিয়ে হেলাম, হেলে একবারে মানে পরিষ্কার হয়ে যাবে, হেলিগের একবারে সাবানের ফেনাটা মুছে লাই নেই। তো মুই এনে যে একটা তরকারি যে আগেই বয় দিমু, আর একটু কাম হরমু, এই পাশটা একটু পরিষ্কার করমু, এনের এই যে মশলাপাতি যে পটটা আছে এগুলো একটু সরাই একটু মুছমু। তো এই আগে কইতে প্রেশার কুকারে এনে ডাল দিছি, আর দিছি যে পেঁপে মানে মোরা দেশে মোরা কই পোম্বা। তো এই ডাল আর এই যে পোম্বা একসাথে দিয়ে ইয়ে করে একবারে সব কিছু পেঁয়াজ রসুন টসুন সব তেল টোল সব মরিচ সব কিছু দিয়ে একবারে যে হাতে মাইকে এবার পানি দিয়ে দিছি পরিমাণ মতো। তখন ওই যে ঢাকনাটা দিয়ে ঢাকি দিমু, তখন ঢাকনাটা দিয়ে এইপর দেখা যায় দুইটা শীষ দিলে ওই যে ইবেনে। আর আগে তো মোর জামাই কিন্তু এই তরকারিটা খাইতে না, রানলে কোনো দিনই হারে খাওয়াই থেরি নেই, কিন্তু এর মধ্যে একদিনটা খাইছে, খাইয়ে কয় যে না মজাই হয়েছে। এখন এই পোম্বা আনলেই কবি কি ডাল দিয়ে রান্ধো। তো পোম্বা কিন্তু ডাল দিয়ে রানলেও ভালো লাগে, আবার এই যে ডাল দিয়ে কিন্তু এই যে আপনার কদু রানলেও ভালো লাগে। ডাল দিয়ে যে কোনো সবজি রানলেই কিন্তু ভালো লাগে, কারণ হোটেলে কিন্তু ডাইলের লগে সুন্দর এই যে সবজি মিলেই দেয়, মানে যে কোনো সবজি লাগে একটু ডাল দিয়ে ভালোই লাগে খাইতে। তো আমি আগে যে প্রেশার কুকারটাকে বয় দিয়ে লই, তো চুলোটা জ্বালাই দিলাম আর ডালটা হইতে থাক। আর এই সিলিন্ডার গ্যাসে এমন এক জ্বালা, মানে গ্যাস তো আর চোখে দেখান যায় না, কারণ কখন যে গ্যাসটা আবার শেষ হয়ে যাবে। আর এক জ্বালার মধ্যে আছি, কারণ লোক থাকলে তো লগে লগেই দেখা যায় আনন্দ যায়। আর রান্না অবস্থা যদি শেষ হয়ে যায় তার বিপদের শেষ নাই, যদি লোক না থাকে আনুন নিয়ে। তেন ওই যে পাওয়ারটা কমাই দিয়ে চলে হইতে থাক। আর মুই এই জায়গাটা একটু পরিষ্কার হয়ে গেলাম আগে। তো মুই এই যে জায়গাটা কিন্তু একবার মুছে লাইছি, আর মোর ধরে মনে হয় কি যে জায়গাটা একবার সুন্দর মুছে জিনিসপত্র সবসময় গুছিয়ে রাখমু, মানে আউলো চাউলো আর মোর ধরে ভালো লাগে না, সবসময় গুছিয়ে নিয়ে থাকবো, এটাই ভালো লাগে। তো ওটা মোছা শেষ, আর এই যে ডন্না ডান্নি যে মেজা আছে বোতল মতল এগুলো সব মুছে ওই জায়গার মধ্যে বয় দিব। আর একাতে ক্যামেরা লই তো দেখা যায় ভিডিও হরণ যায় না, মুই আগে এখন এগুলো মুছছে সেইপর দেখা যায় গুছিয়ে বয় দিয়ে লই। তো মুই কিন্তু জায়গাটা পরিষ্কার করে এরপর ওই যে বোতল মোতলগুলো আনলে ওগুলো কাল মুছতে সুন্দর ওই যে বয় দিছি। আর এই একটা ওই যে তেনা সেই দিমু, কারণ ওই যে পাইলে পুইলে অনেক সময় রাখা হয়। তো এই ওই যে যেগুলো আছে বাকিগুলো গুছিয়ে হেলাম। তো মোর এই যে গুছিয়ে নিয়ে শেষ, দেন সব গুছিয়ে রাখছি, আর কেমন দেখা যায়। আর এর একটা একদিন দেখা যায় পরিষ্কার করে হেলামু, কারণ ধোয়া মশার কাম হলে সারা দিনই কাম হরা লাগে, কামের আর শেষ থাকে না। তো মোর চুলা তরকারিটা হইতে থাক। আর কারেন্টটা তো আয় নাই, কারণ ভাত তোর বয় থেকে ভাত এই যে রয়েছে, কারেন্ট নাও খেবের, কারেন্ট আইলে পরে ভাতটা বয় দিই মনে, আগে তরকারি হইতে থাক। আর আমি বাকি যে কাজ কাম আছে এগুলো গুছিয়ে হেলাই। কারণ যে কাপড় এক জুড়ি কাপড় রয়েছে, কাপড়গুলো হ্যাঁ লাগবে ধোয়া। তো দেখি কিছু কাপড় এখন ভিজে কিছু কাপড় ধুয়ে হেলাই, আর ওপাশে ওই যে তরকারিটা হইতে থাক।
তো আমি তো রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করিয়া গুছিয়ে গেছে পরে এই যে গোসল টোসল করছি আর কতগুলো কাপড় চোপড় যে ভিজে নিলাম সেগুলো এই যে ধুইয়া এই যে বারান্দায় কিন্তু হুগো দিয়ে দিছি আর গোসল টোসল করিয়া মোর আকাল নাই নামাজ কালাম টালাম সব কিছু পড়া শেষ আর এদিকে মোর রান্নাবারও শেষ হয়ে গেছে মুইয়াকাল ওই যে চুলো টুলো সব কিছু মোর পরিষ্কার করা শেষ খালি এখন ওই যে রাইস কুকারটা প্রেশার কুকারটা ধুয়ে দিমু আর বাকি টুকটাক যেগুলো সেগুলো গুছিয়ে হেলাম আর কারেন্ট তো এই যে কেবল এই যে কারেন্ট আইসে ভাতটা বয় দিছি তা কারেন্ট তো আলছে না আইস রান্তি দেরি হয়ে গেছে আর খাইতে যে কত দেরি হবে কেটা জানি তা মুই রাইস কুকারটা বন্ধ করে দিছি ভাতটা হইতে থাক একটু বাপে থাক আর রান্না বাড়া তো শেষ তাই আজকে আপনাকে লগে আর খাওয়া দাওয়ার কোনো কিছু আর শেয়ার হবো না আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিমু কারণ একটু টুকটাক কাজ কাম হরছি টরছি এর লিগে আজকের খাওয়ার ভিডিও আর দেখাই থাকবো না তারপরে কিন্তু সবাই কিন্তু ভিডিওটা দেখবেন ফুল ভিডিও দেখে এবার ওয়াচ করে দেবেন আর দেখার শুরুতে একটা লাইক দেবেন আর যারা নতুন দেখবেন তারা কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন আর সবার পাশে থাকবেন এটাই হচ্ছে কথা তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।